কোটা সংস্কারের দাবিতে রাজধানীর ঢাকায় যেই আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন জেলা থেকে উপজেলা পর্যায়েও ছড়িয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের উকিয়ার কোটবাজার স্টেশন। আপনারা এখানে জানেন যে দুপুর 2টার পর থেকে এখানকার বিভিন্ন স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে জড়ো হতে থাকে এবং দুপুর 2টার পর থেকে তারা জড়ো হয়ে কোটবাজারের যে প্রধান স্টেশন সেখানে অবস্থান নিয়ে থাকে। এই মুহূর্তেও আপনারা দেখতে পাচ্ছেন কোটবাজারের যেই প্রধান স্টেশন সেখানে ছাত্রদের যে অবস্থান সেটি আমরা লক্ষ্য করছি। তবে দুপুর 2টা থেকে দুপুর 2টার পর থেকে যেই শিক্ষার্থীদের অবস্থান শুরু হয়েছিল সেই অবস্থান কিন্তু 4টা পর্যন্ত টানা 4:30 পর্যন্ত তারা এখানে বক্তব্য রেখেছে, অবস্থান কর্মসূচি করেছে, বিভিন্ন স্লোগান দিয়েছে এবং কোনো ধরনের সহিংসতা ছাড়াই একেবারেই যেই কর্মসূচি আন্দোলন ছিল সেটি শেষ হয়েছে। পুলিশও এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছে। এখানে প্রায় অন্তত 2000-এরও অধিক শিক্ষার্থী এখানে আজকে এই যে আন্দোলন সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে এবং কোনো শিক্ষার্থী কিন্তু কোনো গাড়ি বা কোনো দোকানে কোনো ধরনের ভাঙচুর বা কোনো ধরনের কোনো ঘটনা ঘটায়নি। অন্যদিকে পুলিশের যে অবস্থান সেটিও আমরা লক্ষ্য করেছি, খুব শান্তিপূর্ণভাবে উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন তিনি বেশ কয়েকটি টিম নিয়ে এখানে অবস্থান নিয়েছিলেন এবং এডিশনাল এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল তিনিও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সুতরাং বলা যায় যে শান্তিপূর্ণ একেবারেই কোনো সহিংসতা ছাড়াই কোটবাজারের যেই আন্দোলন সেই আন্দোলন কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে। তবে আপনারা যে জড়ো হয়েছে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা, তারা কিন্তু ইতিমধ্যে চলে যাওয়ার যে প্রস্তুতি, অর্থাৎ দর্শক আপনারা লক্ষ্য করছেন যারা শিক্ষার্থী ছিল তারা এখানে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। তবে তাদের আন্দোলন কিন্তু আরও 10 মিনিট আগেই সমাপ্ত ঘোষণা করেছে। তারা দলে দলে তাদের যেই নিজ গন্তব্যস্থল সেখানে তারা চলে যাচ্ছে। দুপুর 2টার পর থেকে শুরু হওয়া যে অবস্থান কর্মসূচি শিক্ষার্থীদের প্রায় বিকেল 4:30টার দিকে আসরের আজান পর্যন্ত এই আন্দোলন চলমান থাকে। তারা কক্সবাজার টেকনাফ মহাসড়কের গুরুত্বপূর্ণ যেই কোটবাজার স্টেশন সেখানে তারা অবস্থান নিয়েছে, বিভিন্ন স্লোগান দিয়েছে, বক্তব্য দিয়েছে, তাদের যে বিভিন্ন দাবি সেটি তারা তুলে ধরার চেষ্টা করেছে এবং এর মধ্য দিয়ে বলা চলে কোনো ধরনের কোনো ঘটনা ছাড়াই, কোনো তুচ্ছ ঘটনা ছাড়াই কিন্তু কোটবাজারের যেই শিক্ষার্থীদের আন্দোলন সেটি সম্পন্ন হয়েছে। পুলিশের অবস্থান ছিল একেবারেই খুব সতর্ক। উকিয়া থানার বেশ কয়েকটি টিম এখানে উপস্থিত ছিল এবং অন্যান্য কোনো দলীয় কোনো সহিংসতাও এখানে কোনোভাবেই ঘটেনি। সুতরাং বলা চলে যে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের যেই আন্দোলন সেটি কিন্তু উকিয়ার কোটবাজারের যেই আন্দোলন হয়েছে একেবারেই দৃষ্টান্ত হয়ে যাওয়ার কথা বলছেন অনেকেই, কারণ এখানে কোনো ধরনের সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। বিভিন্ন স্তরের বিভিন্ন স্কুল কলেজের এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন শিক্ষার্থী যারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে এতদিন আন্দোলন অংশগ্রহণ করেছিলেন সেসব শিক্ষার্থীরা কিন্তু এখানে এই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন স্কুলের উকিয়া কলেজ এবং উকিয়া সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছে এবং তারা যে তাদের যে দাবি দেওয়া সেটি তারা পর্যায়ক্রমে তাদের যে বক্তব্য সেটি তারা তুলে ধরেছে এবং এই মুহূর্তে একেবারে আন্দোলনের শেষ পর্যায়ে আপনারা জানেন যে সারা দেশের যেই কোটা সংস্কারের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তেও যারা শিক্ষার্থী রয়েছেন, যারা যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখনও কোটবাজারের যেই পেট্রোল পাম্প সংলগ্ন যে স্টেশন রয়েছে সেখানে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছে। তবে পুলিশের পক্ষ থেকেও কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। পুলিশও এখানে সতর্ক অবস্থান নিয়ে দুপুর থেকে দাঁড়িয়েছিল। পুলিশের যে অবস্থান সেটি সকাল থেকে আমরা লক্ষ্য করেছি, বেশ কয়েকটি পুলিশের টিম এখানে উপস্থিত। তবে আন্দোলনের যারা আন্দোলন করছিলেন, যারা বক্তব্য দিচ্ছিলেন, স্লোগান দিচ্ছিলেন, তারা আজকে যে দাবি করছেন সেটি হচ্ছে আজকে যদি কোনোভাবে এই তাদের যে দাবি মানা না হয় তাহলে কিন্তু আগামীকালকেও তারা আবারও অবস্থান কর্মসূচি, আবারও তারা বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন কর্মসূচি তারা পালন করবে বলে আজকের যেই আন্দোলন হয়েছে সেখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন স্কুল কলেজের, চট্টগ্রাম ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের যারা শিক্ষার্থী ছিল তারা অংশগ্রহণ করেছে এবং স্থানীয় যেসব প্রতিষ্ঠান, কলেজ এবং স্কুল যেসব প্রতিষ্ঠান ছিল সেখানকার শিক্ষার্থীরা এখানে অবাধ অংশগ্রহণ করেছে। কোনো ধরনের সহিংসতা ছাড়াই দুপুর 2টা থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলন কিন্তু এখনও চলমান রয়েছে। দুপুর 3টা থেকে বিকেল 4টা পর্যন্ত কক্সবাজার টেকনাফ মহাসড়কের একেবারে যান চলাচল বন্ধ ছিল। প্রায় 1 ঘন্টারও বেশি সময় যান চলাচল বন্ধ থাকলেও কিন্তু
এখানে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি, কারণ শিক্ষার্থীরা মূল যে সড়ক, প্রধান যে সড়ক, সেই সড়কে অবস্থান নিয়ে বসেছিল। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোনো শিক্ষার্থী কোনো গাড়িতে, কোনো দোকানে বা কোনো ধরনের কোথাও কোনো ধরনের সংঘর্ষে জড়ায়নি, এবং পুলিশও এখানে সতর্ক অবস্থান নিয়ে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা পর্যবেক্ষণ করেছে। ফলে পর্যায়ক্রমে তাদের যে আন্দোলন সেটি সমাপ্তির প্রায় শেষ পর্যায়ে এসেছে। অর্থাৎ দুপুর 3টা থেকে শিক্ষার্থীদের, উকিয়ার কোর্টবাজারের শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল সেটি বিকেল 4:30 বা আসরের ঠিক সেই সময়ে কিন্তু একেবারে শেষ হতে চলেছে। এখানে প্রায় 1.5 ঘন্টারও অধিক কক্সবাজার টেকনাফ যে মহাসড়ক রয়েছে, সেই মহাসড়ক কিন্তু যান চলাচল বন্ধ ছিল। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সও এসেছে, শিক্ষার্থীরা সেই অ্যাম্বুলেন্সগুলো নিরাপদে তারা যেতে দিয়েছে, আমরাও দেখেছি। তবে এই আন্দোলনে বলা চলে কোনো ধরনের কোনো সহিংসতা হয়নি। পুলিশও তাদের যেই সহায়তামূলক আচরণ সেটি আমরা দেখেছি। এখানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল, যিনি উকিয়া সার্কেলের দায়িত্বে আছেন, তিনি এখানে অবস্থান করছিলেন, এবং উকিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামীম হোসেন, তিনিও এখানে বেশ কয়েকটি টিম নিয়ে বেশ সতর্ক অবস্থানে আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এখানে পুলিশের যে অবস্থান সেটিও বেশ সতর্ক ছিল। যারা আন্দোলন করছে শিক্ষার্থী, তাদের যে অবস্থান সেটিও আমরা বেশ শান্তিপূর্ণ দেখেছি। অর্থাৎ একেবারেই কোনো ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীদের আন্দোলন শেষ হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কক্সবাজার টেকনাফ মহাসড়কে যে ব্যস্ততম স্টেশন কোর্টবাজার, এখানে গাড়ি চলাচল শুরু হয়েছে। আস্তে আস্তে যারা ব্যবসা বাণিজ্য করেন, যে দোকানপাট আছেন, তারা আস্তে আস্তে তাদের দোকানপাট, ব্যবসা বাণিজ্য চালু করতে শুরু করেছে। তবে শেষ যে কথা সেটি বলেছে, আগামীকালকেও তারা কর্মসূচি দিতে পারে। আজকে যেই দাবি করেছে সেই দাবি না মানলে আগামীকালকেও তারা বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি দিবে বলে এখান থেকে ঘোষণা দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল কোর্টবাজারের কোটা বিরোধী আন্দোলন থেকে সরাসরি।